পাহাড়ে এখন আর বন্যার পানি নেই, কিন্তু পা ফেললেই যেন কাদায় আটকে যাচ্ছে স্মৃতি। ভাঙা বাঁশ, উল্টে থাকা টিন, ভেসে আসা গাছের গুঁড়ি আর কাদায় চাপা সংসার, সব মিলিয়ে যেন নিঃশব্দ মৃত্যুর গল্প লিখেছে বান্দরবানের পাহাড়। যে উঠোনে শিশুরা খেলতো সেখানে আজ পায়ের ছাপ পড়ে না। যে রান্নাঘর থেকে ধোঁয়া উঠত সেখানে এখন ভেজা মাটির গন্ধ। পাহাড়ের মানুষ কখনো সম্পদে ভর করে বাঁচেনি, তারা বেঁচে থেকেছে মাটির ওপর ভর করে। সেই মাটিই আজ যেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। জুমের ক্ষেত, ধানি জমি, আদা, হলুদ, মরিচ, সবজির ক্ষেত, সবকিছু কাদার নিচে চাপা। এক রাতের পাহাড়ি ঢল শুধু ফসলই ধ্বংস করেনি, ধ্বংস করেছে আগামীর স্বপ্ন। কারণ এই ফসল শুধু খাবারই নয়, সন্তানের পড়ালেখার খরচ, বৃদ্ধ বাবা মার ওষুধ, মেয়ের বিয়ের সঞ্চয়, ব্যাংক কিংবা এনজিওর ঋণ শোধের একমাত্র ভরসা। 10,000 টাকা 15,000 টাকা দিতে হবে, 1 মাসে 2 মাসে 15,000 টাকা দিতে হবে। আমি তো আর বাঁচার উপায় নাই, জায়গার মালিক তো আমাদের টিকতে দিবে না। তো আমি কি ডেলি কাজ করে কি ভাত খাবো, নাকি সংসার চালাবো, নাকি ওখানে টাকা দিব? ঘর বাড়িও ডুবে গেছে, ঘর বাড়ি ডুবে ওই অঞ্চলের সব মালামাল জিনিসপত্র প্রায় ভাসে গেছে, শুকর পর্যন্ত মরে গেছে। এখন টেনশন যে কি ওই কিস্তির লোন আদায় করবো না কি খাবো। ত্রাণের চাল হয়তো কয়েকদিন জীবন বাঁচাবে, কিন্তু আগামী 6 মাসের খাবার কে দেবে? নতুন বীজ কোথা থেকে আসবে? আবার চাষ শুরু করার সাহসী বা ফিরবে কিভাবে? এমন দুশ্চিন্তায় স্থানীয়রা। পানি ডুবে গেছে সবগুলো, আমরা তো এখন অসহায়। কি করব এখন, আমি আর দিশাহারা। এদিকে বাসাও ডুবছে, আর পানির শেষ ছিল, এটাও ডুবে গেছে। প্রায় 50,000 কি করিব, কে দিব বিক্রি করেন না। প্রায় প্রতিটি পাহাড়ি পরিবার আজ অনিশ্চয়তার মুখে, কারণ প্রাকৃতিক বিপর্যয় শুধু বর্তমানই নয়, ভবিষ্যৎকেও হুমকিতে ফেলেছে। বাচ্চারা বই খাতা ও রান্না বান্না শোলা সবগুলো নষ্ট হয়ে গেছে। মাইসে জুবিনে ঘুরি দিই আর একটু বানাই আর খাই দিই, নিজে জায়গা নাই, সব কিছু নষ্ট হয়ে গেছে, কিছু তো পাই না, কেমনি পূরণ হবে? ওনারা আসলে তো বলে দেয়, আর কি না আসলে কিভাবে বলবো তাদেরকে, কার থেকে চাইবো? পানি নেমে যাওয়া বন্যা তথা একটি দুর্যোগের সমাপ্তি, কিন্তু বান্দরবানের পাহাড়ের বাস্তবতা উল্টো। পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে জীবিকার যুদ্ধ, ক্ষুধা নিবারণ ও ভবিষ্যৎ রক্ষার যুদ্ধ। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, বান্দরবান।